বেসিল পাতা, এই কথাটা শুনলেই আমাদের কি মনে হয়? পাস্তা, পিৎজা বা ওই পেস্তো সস, তাই না? কিন্তু আপনি কি জানেন এর এমন এক আত্মীয় আছে যাকে বলা হয় পবিত্র তুলসী? এটা হাজার হাজার বছর ধরে একটা শক্তিশালী ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত পুরনো বিশ্বাস, আধুনিক বিজ্ঞানকে এটাকে মেনে নেয়? চলুন আজ এই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, প্রথমেই একটা জিনিস একদম পরিষ্কার করে নিই। আমরা রান্নায় যে মিষ্টি বেসিলটা ব্যবহার করি এটা কিন্তু সেটা নয়। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যেটার কথা বলছি সেটা হলো পবিত্র তুলসী, বা ভারতে যেটা স্ট্রেফ তুলসী নামেই পরিচিত। এর কদরটা কিন্তু স্বাদের জন্য নয়, এর ঔষধি গুণের জন্য। আয়ুর্বেদ শাস্ত্রে জানেন তো, তুলসীকে কোনো সাধারণ গাছ ভাবা হয় না। এর একটা দারুণ নাম আছে, ভেষজের রানী। ভাবা হয় যে আমাদের এই যে ফাস্ট ফরওয়ার্ড লাইফ, স্ট্রেস, টেনশন সবকিছুর একটা প্রাচীন সমাধান হতে পারে এই তুলসী। চলুন তো দেখি কেন একে এত সম্মান দেওয়া হয়। এর কিছু নাম শুনলেই অবাক হতে হয়। যেমন ধরুন, অতুলনীয়া, মানে যার কোনো তুলনা নেই। আবার প্রকৃতির মাতৃ ঔষধ, এমনকি জীবনের অমৃতও বলা হয়। বুঝতেই পারছেন, এগুলো শুধু মুখের কথা না, এর পেছনে আয়ুর্বেদের হাজার বছরের ঐতিহ্য আর দর্শন জড়িয়ে আছে। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ বোঝা যাক, অ্যাডাপ্টোজেন। তুলসীকে কিন্তু একটা দারুণ শক্তিশালী অ্যাডাপ্টোজেন হিসেবে ধরা হয়। এখন প্রশ্ন হলো, এই অ্যাডাপ্টোজেন জিনিসটা কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা প্রাকৃতিক জিনিস যা আমাদের শরীরকে স্ট্রেসের সাথে, মানে যে কোনো ধরনের চাপ, তা সে মানসিক হোক বা শারীরিক, তার সাথে মানিয়ে নিতে সাহায্য করে। অনেকটা বডির ব্যালেন্স ঠিক রাখার মতো আর কি। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, পবিত্র বা হোলি, এই শব্দটা কেন এর নামের সাথে জুড়ে গেল? এর কারণটা কিন্তু শুধু এর ঔষধি গুণের মধ্যে আটকে নেই। আসল উত্তরটা লুকিয়ে আছে এর গভীর সাংস্কৃতিক আর আধ্যাত্মিক শিকড়ের মধ্যে, বিশেষ করে হিন্দু ঐতিহ্যে। ভাবুন একবার, হাজার হাজার বছর ধরে ভারতে তুলসীকে একটা পবিত্র গাছ হিসাবে পুজো করা হচ্ছে। এটা শুধু আয়ুর্বেদের বইতেই লেখা নেই, বহু হিন্দু বাড়িতে এটা ভক্তি আর শ্রদ্ধার একটা প্রতীক, তাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ভারতে গাছকে পূজা করার ঐতিহ্যটা ঠিক কতটা পুরনো। সেই সিন্ধু সভ্যতা থেকে শুরু করে ভারহুত স্তূপের ভাস্কর্য, বিভিন্ন পুরাণ আর এখনকার তুলসী দিবস পর্যন্ত, এই যে তুলসীর প্রতি ভক্তি, এটা একটা লম্বা সাংস্কৃতিক যাত্রার অংশ। তো ঐতিহ্য আর সংস্কৃতির কথা তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, মডার্ন সায়েন্স কি বলছে? এই যে এত উপকারিতার কথা শোনা যায়, এটা কি সত্যি আমাদের আজকের লাইফস্টাইলের জন্য একটা অমৃত হতে পারে? চলুন এবার প্রমাণগুলো একটু ভালো করে দেখা যায়। এখন পর্যন্ত যেসব সায়েন্টিফিক রিভিউ হয়েছে, তাতে তুলসীর সম্ভাব্য উপকারিতাগুলোকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হল আমাদের মেটাবলিজম বা বিপাকক্রিয়াকে সাপোর্ট করা। 2 নম্বর আমাদের মন আর নার্ভাস সিস্টেমকে ঠিক রাখা। আর 3 নম্বর হল ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তো প্রথমটা নিয়ে কথা বলি, মেটাবলিজম। কিছু স্টাডিতে দেখা গেছে যে তুলসী হয়তো ব্লাড সুগার, ব্লাড প্রেশার আর কোলেস্ট্রলের লেভেলকে স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে। আর এগুলো কন্ট্রোলে থাকা মানে কিন্তু মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকিও কমে আসা। এরপরে আসি মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যে। মনে আছে তো, আমরা একটু আগে অ্যাডাপ্টোজেন নিয়ে কথা বলছিলাম? ঠিক সেই কারণে তুলসী সরাসরি স্ট্রেস কমাতে সাহায্য করে। কিছু রিসার্চ বলছে যে এর মধ্যে অ্যাংজাইটি আর ডিপ্রেশন কমানোর মতো গুণও থাকতে পারে, মানে মনকে শান্ত রাখতে এটা হেল্প করতে পারে। আর 3 নম্বর পয়েন্টটা হলো ইমিউনিটি। তুলসীর মধ্যে ইউজিনল বলে একটা খুব পাওয়ারফুল কেমিক্যাল কম্পাউন্ড আছে। এর কাজ হলো ইনফ্লামেশন বা প্রদাহ কমানো আর জীবাণুর বিরুদ্ধে লড়াই করা। আর এই কারণেই এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে আরও মজবুত করতে পারে। এই উপকারিতাগুলোর কথা শুনলে তো বেশ আশাই জাগে, তাই না? কিন্তু মানুষের উপর করা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রমাণগুলো কতটা জোরালো? চলুন এবার ঐতিহ্য আর সায়েন্টিফিক ডেটার মধ্যেকার ফারাকটা একটু দেখি। 2017 সালে একটা বেশ বড়সড় রিভিউ করা হয়। সেখানে মানুষের ওপর করা মোট 24টা ক্লিনিক্যাল স্টাডি অ্যানালাইজ করা হয়েছিল। 24টা সংখ্যাটা কিন্তু খারাপ না, তাই না?
কিন্তু আসল গল্পটা এখানে। এই ২৪টার মধ্যে জানেন তো মাত্র ৭টাকে হাই কোয়ালিটি রিসার্চ হিসাবে ধরা হয়েছে। বাকিগুলোর মধ্যে অনেক সমস্যা ছিল, হয়তো খুব কম লোক নিয়ে কাজ করা হয়েছে বা গবেষণার ডিজাইনটাই ঠিকঠাক ছিল না। সোজা কথায় বৈজ্ঞানিক প্রমাণ এখনও অতটা মজবুত নয়। এটাই হলো রিয়ালিটি। এই ব্যাপারটা নিয়ে রেজিস্টার্ড ডায়েটিশিয়ান ডেভন পিয়ার্টের একটা কথা আছে, যেটা পুরো বিষয়টাকে এক লাইনে নিয়ে আসে। উনি বলছেন, আমাদের কাছে হয়তো লম্বা সময়ের সায়েন্টিফিক প্রমাণ নেই, কিন্তু হাজার হাজার বছরের ঐতিহ্যগত ব্যবহার তো আছে, আর সেটাকে তো আর ফেলে দেওয়া যায় না। আসলে এটাই হলো আসল কথা, একদিকে আধুনিক বিজ্ঞান আর অন্যদিকে প্রাচীন বিশ্বাস। তাহলে এখন প্রশ্ন হলো, এত কিছু জানার পর কি করা উচিত? ধরুন কেউ যদি পবিত্র তুলসীর উপকারিতাগুলো নিজে ট্রাই করে দেখতে চায়, তাহলে সবচেয়ে সেফ আর প্র্যাকটিক্যাল উপায়টা কি? এক্সপার্টরা বলছেন কয়েকটি সেফটি গাইডলাইন মেনে চলাটা খুব দরকারি। সবচেয়ে সহজ আর ভালো উপায় হলো চা বানিয়ে খাওয়া। এর তাজা বা শুকনো পাতা ১০ মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। কিন্তু হ্যাঁ, সাপ্লিমেন্ট নেওয়ার কথা ভাবলে তার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন, বিশেষ করে যদি আপনার অন্য কোনো ওষুধ চলে বা আপনি প্রেগনেন্ট হন। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই যে আমরা সবাই সুস্থ থাকতে চাই, এই যুগে দাঁড়িয়ে আমরা কিভাবে হাজার বছরের পুরনো জ্ঞানকে আজকের বিজ্ঞানের কঠিন মাপকাঠির সাথে মেলাবো? একদিকে সীমিত কিন্তু আশাব্যঞ্জক রিসার্চ আর অন্যদিকে এক লম্বা ঐতিহ্য। এই দুটোর মধ্যে ব্যালেন্স খুঁজে বের করাটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রশ্নটাই আপনাদের জন্য ভাবার জন্য রেখে গেলাম।